এটা, তাই না? তাহলে আমরা যদি চিন্তা করো সবাই একটু ওই মাসে অ্যাকশন করো। হ্যাঁ, এটা বাম সাইড, ডান সাইড, আমার ডান সাইড, ডান সাইড, কথাটা ডান সাইড। কোনটা এটা? নাসাই, তাই না? নাসাই আমরা কালকে যেটা পড়তেছিলাম, ঠিক আছে? এই মাসেলটা, এই মাসেল অ্যাকশনটা দেখাইছে, ঠিক আছে? আমরা এই অ্যাকশন গুলো বারবার বলতেছি, খুব দেখে দেখে চিন্তা করে রুগীরে খুব খেয়াল করে করতে হবে এটা কথা। রাইজোরিয়াস, তাই না? রাইজোরিয়াস আছে কোথায়? রাইজোরিয়াস এটা, এইটা, এটা বোধহয় রাইজোরিয়াস, তাই না? এখানে অনেকগুলো মাসেলের কি তোমার ব্যান্ড এখানে আসছে, সাবসামস অফ দ্য ফাসা, তাই না? অনেকগুলো সাবসাম এখানে ফাসা হয়ে এখানে আসছে, এই মাসেলটা, ঠিক না? তাহলে এখানে এই মহিলা কোনটা দেখাচ্ছে বলো তো তোমরা? কোন সাইড? ডান সাইডে? মোটেও না, বাম সাইড, লেফট সাইড, লেফট সাইডে দেখাচ্ছে, তাই না? কি কই? এই যে হাসির অ্যাঙ্গেল দেখাচ্ছে একটু। এখানে আমরা বলতেছিলাম প্রথম স্লাইডে, মনে আছে যে একটা হাসির সাথে অনেকগুলো মাসেল জড়িত, মনে আছে না? হ্যাঁ, এটা ওরকমই। এখানে দেখা যাচ্ছে রাইজোরিয়াস মাসেলের কাজ কি? এই মহিলা বাম দিকে একটু হাতে একটু অ্যাঙ্গেল হয়েছে, এটা হচ্ছে রাইজোরিয়াস। কিন্তু হাসির সাথে তো অনেকগুলো মাসেল আছে, আমার প্রথম ক্লাস আমার স্লাইডে কেন আছে দেখবো, অনেকগুলো মাসেল জড়িত, বুঝতে পারছি? তাহলে আমরা রাইজোরিয়াস যদি আমরা বলি, অ্যাটলিস্ট আমরা যা দেখাইতে হবে ওই জায়গাটা আছে। হ্যাঁ, তাহলে অ্যাকশন দেখাও, তখন দেখাইতে হবে। এটুকুই বাহাইতে পারলে আনে। এবার আসো, এটা আমাদের কি দেখতেছি? লেবোটোর ল্যাবাই অ্যাঙ্গুলি অরিস, লেবোটোর অ্যাঙ্গুলি অরিস, লেবোটোর অ্যাঙ্গুলি অরিস। লেবোটোর অ্যাঙ্গুলিস কোথায়? এখানে, এটা, তাই না? তাহলে লেবোটোর অ্যাঙ্গুলি অরিস, আর ওদিকে হচ্ছে নাসাই, প্রায় কাছাকাছি, কিন্তু ফাংশন প্রায় কাছাকাছি হবে, তাই না? এখানে এই মহিলা কোনটা কোনটা করতেছে? রাইট সাইড না লেফট সাইড? খুব সম্ভবত আমার রাইট সাইড দেখাচ্ছে, লেফট সাইড কিছুটা হয়েছে। বাইলেটারাল বললে এখানে ভুল হবে না, বাইলেটারাল বললে এখানে ভুল হবে না। আসো আমরা এটা দেখি দেখতেছি, আমরা এখানে দেখতেছি হলো তোমার জাইগোমেটিক হচ্ছে মেজর আর জাইগোমেটিক হচ্ছে মাইনর, মেজর আর মাইনর, তাই না? তাহলে এটা এটা কি মাসেল? জাইগোমেটিক মাসেল, তাই না? আর এটা ম্যাক্সিলা। এই জাইগোমেটিক মাসেলের এটা হচ্ছে কি? এটা সম্ভবত মেজর না? তাহলে মাইনরও মনে হয় এই জায়গাটা লাগে, এটা মেজর, এই উপরে লাগে মাইনর। তাহলে এই দুইটা মাসেল যখন কন্ট্যাক্ট করবে তখন এই ফোল্ডটা দেখো, এই যে নেজোলেবিয়াল ফোল্ড, এটা কি বলে? নেজোলেবিয়াল ফোল্ড, এটা নেজোলেবিয়াল ফোল্ড, এই নেজোলেবিয়াল ফোল্ডটা উপরে করতেছে। তোমাকে লক্ষ্য করতে হবে, এটা জাইগোমেটিক বোন যদি হয়, এটা যদি জাইগোমেটিক বোনস হয়, এটা ম্যাক্সিলা, তো এটা জাইগোমেটিক বোন। তাহলে মাসেলের অরিজিন এখানে, এখানে মাইনর, এখানে উপরে মাইনর না মাইজর? উপরে মাইনর, নিচে মাইজর, মেজর। এই মাসেলে যখন কন্ট্যাক্ট করবে, এই মাসেল কন্ট্যাক্ট করো, তাহলে এই মাসেলটা এখানে হচ্ছে, দেখো উঠে গেছে, ঠিক আছে না? যার ফলে এই কাজটা যখন রুগীরে বারবার বলবা, তখন রুগী অ্যাকশন ভালো মতো করতে পারবে। এটা কি? এটা মাইনর, এটা কি? মাইনর। তাহলে আমরা এই যে মাইনর, তাহলে মাইনর আর মেজর ছিল এই জায়গায়, ঠিক আছে না? এটা মেজর, এটা মাইনর, তাহলে ফাংশন প্রায় সেমই হবে, কাছাকাছি হবে, তাই তো? কাছাকাছি আসবে, কাছাকাছি তো আসবে। আচ্ছা, এটা কি মাসেল? এটা ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস অরিস, তাই তো? ইনফেরিয়রিস, তাই তো? ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস। তাহলে এখানে ডিপ্রেসর হলে ইনফেরিয়রিস কোথায়? এখানে, এটা হচ্ছে নিচে, তাই না? তাহলে এই মেন্টালিসের পাশে কি আছে? মেন্টালিস কোথায়? এই হাড্ডিটা মেন্টালিস, মেন্টাই, তাই না? মেন্টি মাসেল, তাই না? এটা হচ্ছে মাসকুলার মেন্টি। তাহলে এখানে এই জায়গায় কি লাগে? মেন্টালিস। কি লাগে? মেন্টালিস কাজ হচ্ছে নিচে ঠোঁটটাকে, ঠোঁটের বডিটা ই করা, নিচে দিকে নেওয়া, মেন্টালিস। এটা মেন্টালি যদি, আর এটা কি বলতেছি আমরা? পাশে একটা মাসেল, তাহলে ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস, ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস। তাহলে এটা ফাংশনটা উনি দেখো, যেখানে দেখাচ্ছে উনি, যে এই যে ডিপ্রেসর মাসেলটা কি করতে সামনে দিকে নিয়ে আসতেছে এই ঠোঁটটা, নিচের ঠোঁটটা, উপরে ঠোঁটটা নিত না। কোন ঠোঁট? নিচের ঠোঁট। এটা কি মেন্টি? এটা কি মেন্টালিস, তাই তো? মেন্টালিস। তাই মেন্টালি মাসেলটা ওই যে দেখো কিভাবে গেছে, বাচ্চাটা কিভাবে করতেছে। হ্যাঁ, কেন? ঠোঁটটা কোন দিকে নিচ্ছে? নিচের ঠোঁটটা পাশে কি পার্থক্য আছে? যদি পুরো ঠোঁটটা, তাহলে অন্য কাহিনী। যদি মেন্টালিস বলি, তাহলে শুধু মাঝখানেরটা ভাষা, এখন তো একবার কি হবে? আচ্ছা, এবার আসো অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অকুলি। খেয়াল করো এখানে যে অরবিকুলারিস অকুলি মাসেলটা কি? medial orbital or margin the medial palpebral ligament and the lacrimal bone,
তাই না? ইনসারশন স্কিন অ্যারাউন্ড দ্য মার্জিন অফ দ্য অরবিটালিস। তাহলে আমাদের অরবিটালিস অকুলি কোথায়? এটা এটা দুইটা জিনিস লক্ষ্য করো এখানে, একটা দুইটা ব্যাপার আছে, গেলে অকুলি আর একটা পালপেব্রাল। পালপেব্রাল ব্যাপারটা হলো যে চোখের পাতার মধ্যে মাসেলটা জড়িত, আর অকুলি শুধুমাত্র চোখের চতুর্পাশে। তাকায় দেখো যে এইটা যদি বলি চোখে চলে হলো অকুলি, আর পাতা সহ যদি বলি তাহলে হলো পালপেব্রাল। অরবিটালিস অরবিকুলারিস অকুলি কিন্তু দুইটা মাসেলকে একসাথে কি বলে? অরবিকুলারিস অকুলি বলে। সেখানে চোখের চতুর্পাশে এবং পাতা সহকারে, বুঝতে পারছি? দুইটা মাসেল একসাথে জড়িত। তো এই মাসেলের ফাংশন কি? শুধু কি চোখের পাতায় নাকি চোখের পাতার উপরেও আছে? চোখের পাতা দুই রকম না, দুই নিচের উপরে দুইটা আছে না, দুইটাই। আর হলো আপার পালপেব্রি, লোয়ার পালপেব্রি। চোখের পাতা দুইটা না, লোয়ার আর আপার দুইটা। আচ্ছা এবার দেখো এখানে এই চিত্রতে দেখো, এই চিত্র কি বোঝা যাচ্ছে? পালপেব্রাল পার্ট অফ দিস মাসেল ইন অ্যাকশন। তাহলে চোখের পাতা যখন কন্ট্রাক্ট করবে চোখের পাতার চোখ বন্ধ হয়ে যাবে। আর যখন আমরা অরবিটালি পার্ট অফ দ্য মাসেল ইন দ্য অ্যাকশন, যদি আমরা মাসেল যখন আমরা অ্যাকশন করবো তখন চোখটা কি হবে? চোখ জোরে বন্ধ হবে, বুঝতে পারছি? চোখ পুরোটা বন্ধ হবে। তখন এটা হলো অরবিকুলারিস অকুলি। বোথ অকুলি এবং পালপেব্রাল দুইটা মাসেল একসাথে কাজ করতেছে। আর যদি পালপেব্রাল কাজ করে তাহলে চোখের পাতাটা নিচে দিয়ে নেমে আসবে। বুঝা যাচ্ছে কথাবার্তা? আস্তে চলে এখানে কথা বলা হয়েছে যে এটা ক্রাউস ফিট, মানে হইলো যখন এই বয়স্ক বাদে বেশি বোঝা যায়, চোখের পাতা যখন আসে তখন এই সাইড দিয়ে আমাদের ভাঁজ হয় না, ভাঁজগুলি বলে ক্রাউস ফিট। এটা একটা কুরুগেটর সুপারসেল। এই কুরুগেটর সুপারসেল একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। দেখো কুরুগেটর সুপারসেল আর হইলো তোমার প্রসেসর, একটু খেয়াল করতে হবে। এই যে কথা শুরু করে দিল, বলতেছি দুইটা ব্যাপার এখানে, একটা হলো কুরুগেটর সুপারসেল আর একটা হলো প্রসেসর। দুইটা মাসেল আছে, প্রসেসর পরে আসবে। তো কুরুগেটর সুপারসেল মাসেলটার ক্ষেত্রে কি হবে? এই দেখো কিভাবে টান ই করছে, দুই চোখের পাতা, দুই চোখের ভুরু কি করতে হবে? এখানে কিন্তু না করতেছে না কিন্তু, দেখো খেয়াল করো, এটা কুরুগেটর সুপারসেল, কুরুগেটর সুপারসেল আর প্রসেসর আবার আলাদা নামো। আচ্ছা এটা কি নাজালিস? এটা কি নাজালিস? নাজাল মাসেলটা কোথায় আছে? এই জায়গাটাতে। তাহলে নাকের এখানে, তাহলে নাকের এখানে একটু কল্পনা করো, কল্পনা করলে কি বোঝা যাবে? শুধু নাকের নাকের এই যে নাকের এটা শুধু এটা, হ্যাঁ অনেকটা হয়েছে। আর তুমি যেটা করতেছো সেটা প্রসেসর মাসেলের কাজ করতেছো, দেখবা একটু পরে আসবে এরকম। এই যে প্রসেসাস মাসেলটা খেয়াল করে দেখো কিভাবে কাজ করছে উনি। তার প্রসেসাস আছে এই জায়গাটাতে, না কি লিখলাম? ডিপ্রেসর সেপ্টাই না যায়, তাই তো? সেপ্টি না যায় একই আর কি, ওইটা আছে। এই দেখো কিভাবে দেখানো হয়েছে। আচ্ছা এবার দেখো যে এই অক্সিপিটাল ফ্রন্টালিস, তাই না? এটা সবাই পারো, ইজি, তাই না? কপাল পুরো করছো। এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের জানা রাখি, এই অক্সিপিটাল মাসেলটা কিন্তু স্ট্রোক হইলে, যদি স্ট্রোক হয় তাহলে দুই সাইড একসাথে উঠবে, আর যদি বেলস পলসি হয় তাহলে এক সাইড উঠবে। এটা ভাইবার ওটা ধরা হবে। স্ট্রোক করলে দুই সাইড উঠবে, আর বেলস পলসি হলে এক সাইড উঠবে। এই বিরাট মেকানিজম আছে, এটা আমরা আগে পড়াইছিলাম, আবার সময় সুযোগ মতো আমরা স্ট্রোক করার সময় পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা আর হলো প্লাটিজমা স্ক্যানের পরে আছে এই যে এটা, তাই না? এই প্লাটিজমা ফাংশন দেখো, দেখে আমার এখানে আসলে আমরা পড়ছি না আমরা। এটা কি মাসেল? এটা কি জয়েন্ট? এটা কি? এটা কি? ম্যান্ডিবুলার কি? রেমাস। এটা কি? অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। এটা কি? স্পাইনোইডের কি? স্পাইনোইডাল প্রসেস। আর এটা কি? এটা হচ্ছে টেরিগয়েড, এই টেরিগয়েডাল প্রসেস কার? স্পাইনোইডের। প্লেট অফ টেরিগয়েড, প্লেট অফ কার? এটা স্পাইনোইড মাসেল, স্পাইনোইড বোনসের কার? তারপরে সে ওইটা, বুঝতে পারছো? তাহলে এটা হলো লেটারাল টেরিগয়েড মাসেল। কি লেটারাল টেরিগয়েড? এটা হলো ম্যাসেটার। কি মাসেল? ম্যাসেটার। এটা কি কি অ্যাঙ্গেল? আর এটা কি কি প্রসেস? আর এটা কি? করোনার প্রসেস।
তাহলে এটা কিসের ছবি? ম্যান্ডিবলের। ম্যান্ডিবলের এই দাঁতগুলির কি বলে? মোলার টিথ। তাহলে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে রেমাস, এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে করোনার প্রসেস, এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, এটা হচ্ছে কন্ডাইল অফ দ্য ম্যান্ডিবল বা কন্ডাইলার প্রসেস বলা যায়, তাই না? এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ, এটা হচ্ছে কার অ্যাঙ্গেল? নচ অফ ম্যান্ডিবল, নচ অফ ম্যান্ডিবল। আচ্ছা, এই বডি এটা হচ্ছে এই অ্যান্টেরিয়র সারফেস, ভিতরটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে কনভেক্স, আর মিডল সারফেস ইনার সারফেসটা হচ্ছে কনকেভ। কনকেভ মাইলোহায়োড একটা লাইন আছে, কোথায় আছে? ভিতরে, আমরা দেখবো এই সেই লাইন। এটা হলো ভিতরে, এর কি সারফেস? এটা ইনার সারফেস বা পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসের লাইনটা আছে নাম হলো মাইলোহায়োড লাইন। মাইলোহায়োডের নিচে কি লাগে? সাবম্যান্ডিবুলার। আর উপরে কি লাগে? আচ্ছা, আর এটারে কি বলছি আমরা? লিঙ্গুলা। কি বলছি আমরা এটারে? লিঙ্গুলা। করোনার প্রসার কোথায় আছে? আচ্ছা, ম্যান্ডিবুলার কথা পড়াইছি, এটা আমি পড়াবো না। এখানে আমরা সেই মাইলোহায়োড মাসেল, কি মাসেল এটা? মাইলোহায়োড। এখানে অনেকগুলো মাসেল আছে। তোমরা পড়ছি যে আমাদের করোনার প্রসেসে কি লাগে? টেম্পোরালিস লাগে। কি লাগে? টেম্পোরালিস মাসেল লাগে। আর তোমার কন্ডাইলার প্রসেসে কি লাগে? লেটারাল টিরগয়েড লাগে। কি লাগে? লেটারাল টিরগয়েড লাগে। বাহ। আচ্ছা, এবার আমরা একটু এটা কোন সারফেস? ভিতর সারফেস, বাইরের সারফেস? এটা কে বলতে পারে? এর ভিতর সারফেস না বাইরের সারফেস? কে বলতে পারে? ভিতরের সারফেসে এটা যদি মাইলোহায়োড লাইন হয়, তার উপরে কি লাগবে? কি গ্ল্যান্ড লাগবে? সাবলিঙ্গুয়াল। আর এখানে কি লাগবে? কি গ্ল্যান্ড? সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের কাজ কি? কালকে পড়ানো কি কাজ? এখান থেকে লালা নিঃসরণ হয়, যে লালা আমাদের মুখকে ভেজায়, কথা বলতে সাহায্য করে, আমাদের গিলতে সাহায্য করে। লালা নাই মানে আমাদের মুখ সুস্থ থাকবে, আমরা কথা বলতে পারবো না, গিলতে পারবো না আমরা, ঠিক আছে? এই লালা কখনো বেশি হয় যখন আমরা টক জাতীয় খাবার খাই, লালা তখন বেশি বের হয় আমাদের সাথে। আচ্ছা, এখানে খুব খেয়াল করতে হবে যে এই যে মাইলোহায়োড লাইনের নিচে দুটো মাসেল আছে, একটা হলো জেনোগ্লোসাস আর জেনোহায়োড, আর ডাই গ্যাস্ট্রিক অ্যান্টেরিয়র বেলি। কয়টা মাসেল? তিনটা মাসেল, জেনোগ্লোসাস, জেনোহায়োড, আর ডাই গ্যাস্ট্রিক। মাইলোহায়োডের উপরে কি লাগে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড লাগে। আর মাইলোহায়োডের নিচে কি লাগে? তিনটা মাসেল, জেনোগ্লোসাস, জেনোহায়োড আর হলো ডাইগ্যাস্ট্রিক। কয়টা মাসেল? জেনোগ্লোসাস, জেনোহায়োড, ডাইগ্যাস্ট্রিক মাসেল, অ্যান্টেরিয়র বেলি। আচ্ছা, এই যে আমাদের যে অ্যাঙ্গেল অফ কিসে? অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবুলে কি লাগে? মিডিয়াল টিরগয়েড। কি লাগে? আর কন্ডাইলার প্রসেসে কি লাগে? লেটারাল টিরগয়েড। মিডিয়াল কন্ডাইল কোথায় লাগে? মিডিয়াল টিরগয়েড লাগে মিডিয়াল সারফেসে ম্যান্ডিবুল অ্যাঙ্গেলে, তাই না? আর টিরগয়েড প্রসেসে কন্ডাইলার প্রসেসে কি লাগে? লেটারাল টিরগয়েড। মাসেল অফ মাস্টিকেশন। কয়টা মাসেল? চারটা মাসেল। কি কি মাসেল? মিডিয়াল টিরগয়েড, লেটারাল টিরগয়েড, টেম্পোরালিস আর হলো ম্যাসেটার। চারটা মাসেল কি বলে? মাসেল অফ মাস্টিকেশন। আমাদের সবচেয়ে শক্তিশালী মাসেল কোনটা? মাস্টিকেশন মাসেল। এগুলো কিছু কথাবার্তা আছে, আমরা স্লাইডগুলো দেওয়া আছে, আমাদের গ্রুপে দেওয়া আছে। সবাই একটু নিরিবিলি স্লাইডও, আমরা ভিডিও থাকলো, স্লাইডও থাকলো, পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আমাদের। আমরা সব খেয়াল করে পড়বো। এখানে অনেকগুলো কথা আছে। এখানে এই মাসেটার মাসেলের অরিজিন, ইনসারশন আমরা দেখবো। এখানে আমাদের কি মাসেল? এটা হচ্ছে আমাদের টেম্পোরালিস মাসেল। এর মাসেল কোন মাসেল দেখানো হচ্ছে? টেম্পোরালিস মাসেল। কি মাসেল? টেম্পোরালিস মাসেলের ইনসারশন কোথায়? করোনার প্রসেসে। কোথায় লাগে? করোনার প্রসেসে। মাসেলের উৎপত্তি কোথায়? টেম্পোরাল বোনে। টেম্পোরাল বোন কোথায়? আশিক বাই করো, মাসেল বাই করো। উপরে আছে, উপরে। স্ফেনয়েডের ভিতরে এই স্টাইলের প্রসেস, এটা বুঝতে হবে। এটা পুরো এখানে শেষ, কিন্তু ভিতরে এখানে আসছে। এবার এটা যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে দেখা যাবে যে এই যে আমাদের এই স্ফেনয়েড, তাই না? এখানে আমাদের ইথময়েড, এটা কি ইথময়েড, আর স্ফেনয়েডটা এখানে গিয়ে আসছে, এখানে প্রসেস আসছে। বুঝতে পারছি? এই যে স্ফেনয়েডের
এইটাই হচ্ছে স্টারের প্রসেস, ঠিক আছে? এখানে বাদরের মতো একটা এই, ঠিক আছে? তাহলে যে কথা বলতে চাইছিলাম, আমরা কি দেখানোর জন্য এটা বের করলাম? আমরা এই মাছের গুলি দেখানোর জন্য, তাই তো? এটা ম্যাসেটার মাসেল, কি মাসেল? ম্যাসেটার মাসেল। খুব খেয়াল করে দেখা যাবে ম্যাসেটার মাসেলের উৎপত্তি কোথায়? ম্যাক্সিলাতেও আছে, সরি জাগোমেটিক আছে, জাগোমেটিক আর আর্চেও আছে, আর প্রসেসও আছে, তাই না? এই কি আছে এখানে? ম্যাসেটার ইনসারশন কোথায়? ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের এই রেমাসের লিটারাল সারফেস, নট মিডাল সারফেস, তাই না? ম্যাসেটারের কাজ কি? না এটা কি? এটা টেম্পোরালিস। আচ্ছা, প্রোট্রাকশন কোনটা? ম্যান্ডিবলের প্রোট্রাকশন হচ্ছে এটাতে প্রোট্রাকশন হয়, তাহলে এটা হলো রিট্রাকশন। প্রোট্রাকশন, রিট্রাকশন, যেমন এটা প্রোট্রাকশন, রিট্রাকশন, অনুরূপভাবে প্রোট্রাকশন, রিট্রাকশন, প্রোট্রাকশন and right lateral rotation deviation. ঠিক আছে? এই মাসেলগুলো আমাদের এই ফাংশনগুলো জানা এখন তো জরুরি আরেকটা কারণে, সেটা হচ্ছে আমরা যখন টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের ডিসলোকেশন করব, তখন আমরা এই মাসে আমরা এই টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট আমরা কি করবো? আমরা প্লাস্টার বেঁধে দেবো, বেঁধে দেওয়ার পর এই মাসের আইসোমেট্রিক কাজ করাইতে হবে। অতএব আমরা নিজের যে মুভমেন্ট না মিডিয়াল টেরিগয়েড, কি মাসেল এটা? মিডিয়াল টেরিগয়েড। মিডিয়াল টেরিগয়েডের উৎপত্তি কোথায়? দেখো, মিডিয়াল টেরিগয়েড বলতে ম্যাক্সিলারি টিউবুলারসিটি, ম্যাক্সিলারি টিউবুলারসিটি অফ দ্য পিরামিডাল প্রসেস অফ দ্য প্যালাটাইন বোন। আচ্ছা, এবার আসো যে এইটা যে দেখতেছে এটা কি? এটা সেই স্ফেনয়েড বোনসের এটা কি? টেরিগয়েড প্লেট। এটা কি? এটা টেরিগয়েড প্লেট আর স্ফেনয়েড প্রসেস, এটা হচ্ছে স্ফেনয়েড প্রসেস। তাহলে এখানে একটা মাসেল লাগে, তার নাম হলো কি? মিডিয়াল টেরিগয়েড। সম্ভবত কি মাসেল লাগে? মিডিয়াল টেরিগয়েড সম্ভবত, ঠিক আছে? আর কি মিডিয়াল সারফেস লেটারাল। তাহলে এই যে এই লেটারাল টেরিগয়েড প্লেট, এটা কি? লেটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেস, ভিতরের সারফেসে কে লাগে? এই মিডিয়াল টেরিগয়েড লাগে। ইনসারশন কোথায়? তাহলে এই মিডিয়াল সারফেস অফ দ্য রেমাস অফ দ্য অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে রেমাস, এই রেমাসের ভিতর সারফেসে লাগে, বাইরের সারফেসে কে লাগে? ইটটাকে পড়ানো হয়েছে, ইটটাকে না, ম্যাসেটার। আর ভিতরে কে লাগে? মিডিয়াল টেরিগয়েড। কে লাগে? আর কন্ডাইলার সারফেসে লাগে, কন্ডাইলার লেটারাল টেরিগয়েড। কন্ডাইলার সারফেসে কি লাগে? স্ফয়েন্ডের গেটারোইন। কোথায়? গেটারোইন আমরা পড়ছি। তারপরে লেটারাল সারফেস অফ লেটারাল টেরিগয়েড প্লেট অরিজিন। তাহলে লেটারাল টেরিগয়েড প্লেটে লেটারাল সারফেসে লাগে, কে লাগে? লেটারাল টেরিগয়েড। আচ্ছা, ইনসারশন কোথায়? ম্যান্ডিবল, অ্যান্টেরিয়র কন্ডাইলার প্রসেস, তাই না? কন্ডাইলার প্রসেস। খেয়াল করো, এই একটা মাসেলের একটা স্পেশাল ফাংশন আছে, কি? ডিপ্রেশন অফ দ্য ম্যান্ডিবল। খেয়াল করতে হবে, এটা ইলিভেশন। এলিভেশন অনেক মাসেলের কাজ আছে, তোমার মিডিয়াল টেরিগয়েড, অন্য মাসেলের কাজ ফাংশন আছে, বাট ডিপ্রেশন এটা হলো ইলিভেশন, ডিপ্রেশন কে? লেটারাল টেরিগয়েড। খুব খেয়াল করো যে এখানে এবার ক্যামেরা দিকে মনোযোগ দাও, খেয়াল করতে হবে, নজর দাও এদিকে। যখন এই মাসেলগুলো কন্ট্যাক্ট করবে, এগুলো আছে রিলেটেড করে, যখন এটা টান দিবে, করোনার প্রসেসের দিকে আছে, যখন টান দিবে তখন সংকুচিত হয়ে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? এটা তো যখন আমরা হা করি তখন এটা নেই মা কোথায় আসে? এটা এখানে আসে। বুঝতে পারছি? কোনটা? এই কন্ডাইলার প্রসেস অফ দ্য ম্যান্ডিবল। যখন এটা কন্ট্যাক্ট, যখন মুখ খা করি, আমরা দেখবো এলিভেশন, আমরা অ্যানিমেশন আসে, তখন এখানে কি আসবে? এটা এখানে চলে আসবে। আর যখন এই লেটারাল টেরিগয়েড যখন কন্ট্যাক্ট করবে, তখন আবার পিছন গিয়ে ওই কন্ট্যাক্টটা পিছনে গিয়ে বসবে, পরে ডিপ্রেশন হবে। পরে কি হবে? ডিপ্রেশন হবে।
এটা কি ফ্র্যাকচার? কার ফ্র্যাকচার? আসলে এটা মাইলোহায়োড। মাইলোহায়োড কোথায় আছে? মাইলোহায়োড লাইন কোথায় আছে? তাহলে মাইলোহায়োড কি নাম? মাইলো মানে হলো ম্যান্ডিবল, হায়োড মানে হলো হায়োড বোন। ক্লিয়ার? এবার তাকাও একটু দিকে, এই যে বোনসটা দেখো, দেখছো এটা? এই বোনসটার নাম হলো হায়োড। কি বোন? ভার্টিব্রা 3। এই যে 1 2 3 এই লেভেলে পুতুলটা নিয়ে আসে, এই লেভেলে কে আছে? হায়োড বোন। আর ম্যান্ডিবল আছে কোথায়? তাহলে ম্যান্ডিবল উপরে না হায়োড উপরে? কে কার মাথায় খেলা গেল? ম্যান্ডিবল উপরে। তাহলে 1 2 3, তাহলে এখানে কি লাগতেছে? হায়োড, তাই না? এটা কি ম্যান্ডিবল? এটা কি ম্যান্ডিবল। আর এই 1 2 3 এই লেভেলে আছে হায়োড। এখানে কোনটা? এখানে হলো এটা হলো হায়োড। এটা কি? অনেক মাসেল এখানে জড়িত আছে আমাদের, খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? ভেঙে গিয়ে তোমার ওই যে আমাদের অ্যাথমেটিক সেন্টার আছে ব্রেনের, যে মেডুলা ব্লাঙ্কাটা, ওখানে গিয়ে প্রভাব ক্রস করে আমাদের শ্বাসনালী মারা আছে তো অবশ্যই। এটা কনভেক্স, আর ভিতরে সারফেসটা হলো কনকেভ। এই কনকেভ বাসের ভিতরে কি আছে? মাইলোহায়োড লাইন আছে। কি আছে? মাইলোহায়োডের উপরে কি গ্ল্যান্ড লাগে? সাবলিঙ্গুয়ার। আর মাইলোহায়োডের নিচে কি লাগে? সাবম্যান্ডিবুলার। এখন এই সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুলার সামনে এই মাইলোহায়োডের উপরে কি লাগে? লিঙ্গুয়াল গ্ল্যান্ড লাগে, তাই না? কি লাগে? গ্ল্যান্ড লাগে। এখন এই মাইলোর নিচের এই এই সাইডে 3টা মাসেল লাগে, জেনোগ্লোসা, জেনোহায়োড আর হলো ডাইগ্যাস্ট্রিক। এই মাসেল কোথায় লাগে? এখানে। তাহলে জেনোহায়োড, জেনোগ্লোসাস, জেনোহায়োড। তাহলে জেনো মানে এখান থেকে উৎপত্তি, হায়োড মানে হায়োড কোন মাসেল লাগবে? কোন বলে হায়োডে লাগবে। মাইলোহায়োড মানে কি? মাইলোহায়োড বলছি না আমরা। তাহলে আমরা যে মাইলোহায়োড লাইন, ওখানে কি মাসেল লাগে? মাইলয়েড মাসেল লাগে। কি মাসেল লাগে? মাইলয়েড। এই মাসেলটাই যখন আবার হায়োডে লাগবে তার নাম হয়ে যাবে মাইলোহায়োড হয়ে যাবে। বুঝতে পারছি না? সে মাইলোহায়োড মাসেল আমরা দেখছিলাম একটু আগে। তাহলে ওই মাসেল এখানে উৎপত্তি হয়ে এই হায়োড গুণে লাগবে, তখন নামটা কি হবে? এটা আমাদের প্রায় আমাদের ডাইজেস্টিক মাসেল। কি মাসেল এটা? ডাইজেস্টিক মাসেল। কি মাসেল এটা? ডাইজেস্টিক। এই ডাইজেস্টিক মাসেলের উৎপত্তি কোথায়? বডি অফ দ্য ম্যান্ডিবুলার কি বলছি আমরা? মাইলোহায়োড লাইনের নিচে। উপরে কে? উপরে তো তোমার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, লিঙ্গুয়াল গ্ল্যান্ড। নিচে কি? জেনোহায়োড, তারপর জেনোগ্লোসাস, জেনোহায়োড আর ডাইজেস্টিক। এই মাসেলটার নাম কি? ডাইজেস্টিক। মাসেলের নাম কি? ডাইজেস্টিক। এই যে সে মাসেলগুলি দেখো, তাকাও একটু। এই যে আমাদের এই জায়গায় 3টা মাসেল উৎপত্তি। এই যে কোথায় দিলাম আমরা? এই জায়গায়। আর এটা হায়োড বোন। এটা কি বোন? হায়োড বোন। তাহলে এই মাসেলটা কি? দেখো এই জায়গাতে মাসেলগুলো, এটা কি? এটা আছে মাইলোহায়োড। এই মাসেলটা কি? মাইলোহায়োড। এই মাইলোহায়োডের নিচে কি লাগে? সাবম্যান্ডিবুলার, আর এখানে সাবলিঙ্গুয়ালার। আর এইটার ওই সামনের দিকে কি লাগে? ওই যে বললাম, এই যে জেনোগ্লোসাস। কি মাসেল? জেনোগ্লোসাস। কোথায় লাগে? হায়োডে লাগে। জেনোগ্লোসাস, জেনোহায়োড। জেনোগ্লোসাস, জেনোহায়োড কোথায় লাগে? ম্যান্ডিবুলার লাগে। কোথায় লাগে? এই যে মাইলোহায়োড মাসেল। কোথায় এটা? মাইলোহায়োড মাসেল। মাইলোহায়োড মাসেল।